হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বাংলা থেকে সংস্কৃত অনুবাদ কিভাবে করতে হয় আলোচনা করব। সংস্কৃত অনুবাদের একটা গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে কি, কর্তা যে পুরুষ হবে তার ক্রিয়াপদটিও সেই পুরুষ সেই বচন হবে। কর্তা যে পুরুষ যে বচন হবে, ক্রিয়াপদ সেই পুরুষ সেই বচন হবে। সংস্কৃতে পুরুষ হচ্ছে তিনটি: প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ। আর বচন হচ্ছে তিনটি: এক বচন, দ্বিবচন, বহুবচন। এবারে মধ্যম পুরুষে থাকে তুমি তোমরা, তম যুবাম যুয়ম এভাবে থাকে। আর উত্তম পুরুষে থাকে অহম আবাম বয়ম, মানে আমি, আমরা, দুজন, আমরা। আর এই আমি, আমরা, তুমি তোমরা বাদ দিয়ে যা কিছু সব প্রথম পুরুষের। তাহলে প্রথম পুরুষ হচ্ছে তিন প্রকার। পুরুষ যদি কর্তা যদি প্রথম পুরুষ এক বচন হয়, তাহলে ক্রিয়াপদটিও প্রথম পুরুষ এক বচনের হবে। ক্রিয়াপদ যদি উত্তম পুরুষ এক বচনের হয়, তাহলে ক্রিয়াপদটিও উত্তম পুরুষ এক বচনের হবে। তো আজকে বেশ কয়েকটি অনুবাদ নিয়েছি। সেই অনুবাদ করতে গেলে সংস্কৃত অনুবাদের কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়ম আজকে আমরা জানব। তার আগে, ক্লাসটি শুরু করার আগে বলি, আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে। লাইক করলে ভিডিও বানাতে ভালো লাগে। তো চলো শুরু করা যাক। দেখো, প্রথম অনুবাদটি হচ্ছে সে যশ লাভ করছে। তাহলে আমি, আমরা, তুমি তোমরা নেই, তাহলে আমি, আমরা, তুমি তোমরা বাদ দিয়ে যা কিছু সব প্রথম পুরুষের। সেটা তাহলে প্রথম পুরুষ। প্রথম পুরুষ এক বচন, তাই তার ক্রিয়াপদটিও নিতে হবে প্রথম পুরুষ এক বচনের। সে কি হবে? স। আর লাভ করছে কি ধাতু? লাভ, লব। লব হয় হসন্ত। লব মানে লাভ করা। তা লাভ করছে বর্তমানকাল বোঝাচ্ছে। বর্তমানকাল বোঝালে লট লকার ব্যবহার করা হয়। এখানে তাহলে লট লকারের প্রথম পুরুষ এক বচনের রূপটি দেব। যেহেতু কর্তা প্রথম পুরুষ এক বচন, তাই তার ক্রিয়াপদটিও দিব প্রথম পুরুষ এক বচনের। প্রথম পুরুষ এক বচনের লটের রূপটি হয় লভতে, দ্বিবচনে হয় লভেতে, আর বহুবচনে হয় লভন্তে। লভ ধাতুটা হচ্ছে আত্মনেপদী ধাতু। তাহলে স যশ লভতে। কী লাভ করছে? যশ। এখানে দ্বিতীয়া হয়েছে। যশটা কীরকম শব্দ? যশস শব্দ। যশস শব্দটা হচ্ছে ক্লীবলিঙ্গ শব্দ। পয়স শব্দের মতো রূপ হয়। ক্লীবলিঙ্গ শব্দের একটা বৈশিষ্ট্য হচ্ছে প্রথমা, দ্বিতীয়া আর সম্বোধনে একই রূপ হবে, আর বাকিটা পুংলিঙ্গ শব্দের মতো হবে, শব্দরূপের মতো হবে। তাহলে যশস শব্দটা হচ্ছে ক্লীবলিঙ্গ শব্দ, তার দ্বিতীয়াতে এইভাবে রূপ হয় যশ, স যশ লভতে। আমি আশীর্বাদ লাভ করব। অহম হচ্ছে আমি, অসমত শব্দ। এখানে আমি হচ্ছে উত্তম পুরুষ এক বচন, তাহলে অহম তার ক্রিয়াপদটিও হবে উত্তম পুরুষ এক বচনের। লাভ করব ভবিষ্যৎকাল বোঝাচ্ছে। লেট লকার ব্যবহার করতে হবে। কীরকম লেট লকারের রূপ হয়? লপ্সতে, লপ্সেতে, লপ্সন্তে, লপ্সসে, লপ্সেথে, লপ্সধ্যে, লপ্সে, লপ্সাবহে, লপ্সামহে। তাহলে উত্তম পুরুষ এক বচনে হচ্ছে লপ্সে। অহম আশিসম লপ্সে। আশীর্বাদটা কি লাভ করব? আশীর্বাদ। দ্বিতীয়া দিতে হবে। এখানে আশীর্বাদ হচ্ছে আশিস শব্দ। আশিস শব্দটা হচ্ছে স্ত্রীলিঙ্গ শব্দ। কেমন রূপ হয়? আশিস, আশিসৌ, আশিস। দ্বিতীয়াতে হয় আশিসম, আশিসৌ, আশিস। সেই জন্য হয়েছে আশিসম। আশিস শব্দটা হচ্ছে স্ত্রীলিঙ্গ শব্দ। এখানে দ্বিতীয়ার রূপটি হয়েছে দ্বিতীয়ার এক বচনে অহম আশিসম লপ্সে। এরপরে দেখো, রাজা রাজ্য লাভ করবেন। রাজা রাজ্যং লপ্সতে। এখানেও ভবিষ্যৎকাল বোঝাচ্ছে। আর রাজা হচ্ছে প্রথম পুরুষ এক বচন, তাই তার ক্রিয়াপদটিও লেট লকারের প্রথম পুরুষ এক বচনে হয় লপ্সতে। রাজা রাজ্যং লপ্সতে। তুমি অর্থ লাভ করবে। তুমিটা হচ্ছে মধ্যম পুরুষ তম এক বচন। কর্তা হচ্ছে মধ্যম পুরুষ এক বচনের, তাই তার ক্রিয়াপদটিও হয়েছে মধ্যম পুরুষ এক বচনের।